কাল পশ্চিমবঙ্গ সরকারের শপথ ঘিরে তোড়জোড় চললেও বিজেপি কাকে মুখ্যমন্ত্রী করবে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি সুরাহায় কলকাতার পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে বিকাল 3:30টায় নবনির্বাচিত বিধায়কের সাথে বৈঠকে বসবেন তিনি। এদিকে শুভেন্দু অধিকারীর পিএ হত্যায় এখনো পর্যন্ত সন্দেহভাজন 4 জনকে আটক করেছে পুলিশ। সরকার গঠন ঘিরে তামিলনাড়ুতেও রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর রাজ্য সরকারের শপথ নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শপথে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকবেন বিজেপি শাসিত 19 রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে এখনো বাছাই হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী। এ নিয়ে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2007 জন বিধায়কের সঙ্গে পরামর্শের পরেই জানাবেন সিদ্ধান্ত। পর্যবেক্ষক হিসেবে সঙ্গে আছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। যদিও জোরগুঞ্জন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো শুভেন্দু অধিকারী রয়েছেন দৌড়ে সবচেয়ে এগিয়ে। এদিকে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ দত্ত হত্যাকাণ্ডে তদন্তে নতুন মোড়। এখন পর্যন্ত 4 সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা হামলাকারীদের অন্য রাজ্য থেকে আনা হয়ে থাকতে পারে, ফলে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। অন্যদিকে তামিলনাড়ুতেও সরকার গঠন নিয়ে চরম রাজনৈতিক নাটক চলছে। বিরোধীদের ক্ষমতা দখলের চেষ্টা হলে টিভিকের 107 বিধায়ক একযোগে পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজয় থালাপাতি। কেরালাতেও নতুন মুখ্যমন্ত্রী চূড়ান্তে দফায় দফায় বৈঠক করছে ইউডিএফ। আসমাতুলি, নিউজ 24।